হ্যালো এভরিওয়ান। তো বাচ্চাদের গলায় গান শুনতে কিন্তু সবাই ভীষণ অবশ্যই তোমরা পছন্দ করি, আমরাও পছন্দ করি। তো এমনই টপিকটা হতে চলেছে আজকে। থাম্বনেল তো তোমরা দেখেই নিয়েছো যে কি টপিকের উপর আজকে ভিডিওটি হতে চলেছে। মানে বাচ্চাদের গান মানে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ অবশ্যই বড়দের গানও খুব ভালো লাগে, কিন্তু বাচ্চাদের গান কেন জানি না বেশি ভালো লাগে। তো গাইস আজকে টাইটেলটি এরকম সুন্দর একটা টাইটেল যে হারিয়ে যাওয়া 10টি মানে বাচ্চার গান, মানে শিশু শিল্পীর গান। তো আজকে আমরা সেরকম ধরনের গান শুনতে চলেছে, শিশু শিল্পীর হারিয়ে যাওয়া 10টি গান। একদমই তাই, মানে তাদের কিন্তু আগে আমরা গান শুনতাম, কিন্তু এখন কেন জানি না তারা হারিয়ে গেছে, প্লাস তাদের গানগুলো কিন্তু আস্তে আস্তে দেখো বলতে গেলে সোশ্যাল মিডিয়া একটা টাইমে মানে বলতে গেলে এখনকার গান বলতে গেলে 3-4 বছর পরে কিন্তু সত্যি হারিয়ে যায়, কিন্তু পুরোনো যুগের গানগুলো কিন্তু কোনোদিনই হারায় না। একদমই তাই, পুরোনো মানে 90 দশকের সংগুলো গাইজ পুরো হৃদয়ে এসে লাগে। সে বাচ্চা হোক বা বড় হোক, সে যারাই গেয়েছে না কারণ তাদের গানগুলো রয়ে গেছে, কিন্তু তারপরে যারা গেয়েছে মানে এখনকার জেনারেশনের গানগুলো সত্যি বেশি দিন টেকে না। আর আজকে যে 10টি গান আমরা শুনতে চলেছি, সত্যি মানে এই 10টি গানের ভিতরে তোমরা অনেকগুলো গান তোমাদের পছন্দের গান আছে, সেরকম ধরনের ভিডিও আজকে হতে চলেছে। তো কোনটা কার পছন্দের গান সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, দেখতে হবে তার জন্য আমাদের এই ভিডিওটা। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তাই তো সেই পুরনো দিনের কিছু গান অবশ্যই শোনা যাবে, শুনতে গেলে আমাদের ভিডিওটা খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। আমার ভীষণ কষ্ট হয়, ওরে সে তো আমার নয়, ওরে প্রথম গানটা শুনেছি, দ্বিতীয় গানটা শুনিনি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? ঘটনা অনেক জটিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশি হারিয়ে যাওয়া এমন 10 জন শিশু শিল্পী যারা শুধুমাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। কেউ তো আবার একেবারে গানই ছেড়ে দিয়েছে। আউশ কইরা বাপে আমায় করাইছি আমরা আমি গলি বলা আমার নাম এটা শুনেছি। শহরের অলি গলির গল্প আমার জানা, জীবনের র‍্যাপ সং এটা শুনেছি। সুতরাং গাইস আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশি 10 জন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। না এটা শুনিনি। বিয়ান তোমার হাত ধরে, এটা সেই সং। আমি রাসে লাগের মতো নাই, এখন মাইয়া দেখলে দৌড়ায়। ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঠিক আছে। তো ভিডিওর শুরুতেই কথা বলবো মধু হই হই খ্যাত ভাইরাল সেই শিশু শিল্পী জাহিদকে নিয়ে। কক্সবাজারের সৈকতের শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল। সম্ভবত 2016 কিংবা তার আগেই কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে এক ইউটিউবারের। জাহিদ তাকে গান শোনাতে চায় এবং মধু হই হই গানটি শোনায়। একটা গান শোনাই। মধু হই হই আরে বিশা ভাইয়া। এরপর ইমরান নামে সেই ইউটিউবার ভাই গানটি মোবাইলে রেকর্ড করেন। পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপরে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসে তার। এর পরবর্তীতে জাহিদের লাইফস্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলে চাকরি নিয়ে দেয়। বর্তমানে তাকে আর মিডিয়াগুলোতে তেমন দেখা যায় না, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি। তো যাই হোক, এরপরে থাকছে প্রতিবার উজ্জ্বল নক্ষত্র গলিবয় রানা। সে ঢাকার রাস্তায় ফুল বিক্রি করত, কিন্তু তার গলায় ছিল প্রতিবাদের সুর। 2019 সালে তবিব মাহমুদ তার জীবনের কষ্টের গল্প শুনে গানটি তৈরি করেন। গানটি ছিল একদম বাস্তব হিপ হপ স্টাইলে, আর সেই গান ইউটিউবে ভাইরাল হয়ে যায় রাতারাতি। লোকজন তাকে চিনতে শুরু করে ঢাকায় গলিবয় নামে। একটা পথ শিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। তো যাই হোক, তবিব মাহমুদ তাকে যতটা সম্ভব সাহায্য করেছেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য মিডিয়া থেকে দূরে আছেন। আমরা আশা করতেই পারি সে আবার একদিন গানের মাধ্যমে ফিরে আসবে আমাদের মাঝে। অবশ্যই পড়াশোনা করতে ব্যস্ত আছেন।
আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেননা আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছি। ঠিক আছে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে শিশু শিল্পী সৌরভ। পরের গাছে ঢিল মেরেছো। 2018 থেকে 19 সালের দিকে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল অনেক, বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়া। এই গানের কথা না বললেই নয়। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে তো নয় যেন সিসি ক্যামেরা। আমি মনে করি 2018 থেকে 20 সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গান ভাইরাল হওয়ার সময়, কারণ অপরাধী তোর মনের পিঞ্জরায় বলবো না গো এইসব গান ছিল ওই সময়। সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কিছু গান। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম আনলে পুইরা হব চাই। ভালোবাসা মানে সকলে তো বোঝে না, বোঝে না। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। তুমি কাছে আইসা মিটাও বাসনা, কাছে আইসা মিটাও বাসনা। বর্তমান সময়ে সৌরভকে তেমন ভাবে গান করতে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আমার তো ভালো লাগে না, মানে আমার তো জীবনে ভালো লাগবে না। যাই হোক, এরপরে লিস্টে থাকছে শিশু শিল্পী রিফাত। মজার ব্যাপার হচ্ছে রিফাত মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল। হ্যাঁ, আজ থেকে প্রায় 1-2 বছর আগে রিফাত একের পর এক বেশ কিছু হিট গান দিয়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপাতো। বাট এখন তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না। 3-4 মাস পর পর একটা গান আপলোড দিলেও তার গানের তেমন একটা ভিউজ নেই। তারপর আমাদের লিস্টে রয়েছে বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। সুমাইয়ার কাহিনী তো কারো অজানা নয়। এক সময় পথের টুকাই ছিল সুমাইয়া। হঠাৎ একদিন দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের সাথে। তারপর তার খালি গলায় একটি গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই ব্যাপক খ্যাতি অর্জন করেন সুমাইয়া। এর পরবর্তীতে গগন সাকিব তাকে নিয়ে গান রেকর্ড করান, এতে করে সে আরো ভাইরাল হয়ে যায়। বর্তমানে সুমাইয়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই। সুমাইয়ার নাম ইউজ করে ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন। আসলে ভাই, মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না। আগুনের গানে যে সময় ভিউজ ছিল তখন সে ইম্পর্টেন্ট ছিল, আর তার ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। বর্তমানে সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়ায়। তোরা কইছি না আমি ভাত খাওয়ামু? হ্যাঁ, তুই এনে বসেছিস কে? তোরা কইছি না আমি ভাত খাওয়ামু? আমার লাগে তোর ভাত খাওয়ামু। সুমাইয়া আর আগুনের কথা বলা হলে মনে হয় আরো এক শিল্পীর কথা, যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি শিশু শিল্পী তাহি। 2022 থেকে 2023 সালে মূলত গগন সাকিব বিভিন্ন শিল্পীকে ইউজ করে তার গানগুলো কভার করাতেন। তাহিও ছিল তার একজন। তিনি গগন সাকিবের বেশ কিছু গান কভার করার পর হঠাৎ করে যেন মিডিয়া থেকে হারিয়ে গেলেন। বর্তমানে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী, যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই। কেউ পুরোপুরি গান থেকে দূরে সরে গিয়েছে। তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার পছন্দের গায়ককে অথবা কাকে আবার নতুন করে গানে দেখতে চান তা কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তীতে এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে রাখবেন, কারণ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের অতি নিকটে রয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, खुदा हाफिज। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय।
দেখো গানগুলো সত্যি খুবই ভালো, কিন্তু এখানে একটা আমার খারাপ বিষয় লাগলো যে কাউকে দিয়ে তুমি গান মানে গাওয়ালে, গাওয়ানোর পরে তার গানে এখন ভিউজ আসছে না বলে তাকে আবার তুমি রাস্তায় ছেড়ে দিয়ে আসলে এইগুলো ঠিক না, এগুলো করা ঠিক না। সত্যি যে 10 জন ছিল তারা কিন্তু খুবই মধ্যবিত্ত কি মানে অনেকে দেখলাম কিন্তু রাস্তায় তারা গান গেয়ে ভাইরাল হয়েছে। তো এরকম ভাইরাল হওয়ার পরে তাদের সাথে এরকম করা উচিত না, তার আজকে দাম নেই বলে তাকে তোমরাও ছেড়ে দিয়েছো, একটা টাইমে কিন্তু তার কাছ থেকে তোমরা পয়সা কামিয়েছো বা অর্জন করেছো পয়সা। একদম, কিন্তু যারা যে 10 জনের গলায় কিন্তু সত্যিই সুন্দর দারুণ দারুণ গান করেছে, বাট কেন জানি না তাদের হয়তো বা এখন মনে হয়েছে যে এখন করতে পারছে না বা কিছু বিভিন্ন কাজের সাথে কেউ যুক্ত হয়ে গেছে। অবশ্যই কেউ পড়াশোনা, ছোট ছোট বাচ্চারা সবাই শিশু শিল্পী সবাই বললাম তো, কেউ পড়াশোনাতে ব্যস্ত আছে। আর সবাই তো জনপ্রিয় কোনোদিনই গাইস থাকে না, বলতে গেলে কারো জনপ্রিয় কোনোদিনই বেশি থাকে না। তো তার জন্য যে তোমরা এরকম করবে তাদের সাথে এগুলো করা ঠিক না, যে তাদেরকে তুমি একটা জায়গায় প্রতিষ্ঠিত করলে, করার পরে তার যখন মানে এখন ঠিক তার গানে ভিউ হচ্ছে না বলে তাকে আবার সে রাস্তায় থুয়ে আসলে এইগুলো করা ঠিক না। মানে মানুষ দেখলেও এটা খারাপ বলবে যে এটা কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল। কিন্তু তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও যে কার মানে কোন শিশু শিল্পীর গান তোমাদের ভালো লাগে, তোমরা কাকে প্রেজেন্টে এখন আবার চাও যে না সে আবার ফিরে আসুক। অবশ্যই সেটা গাইস কমেন্টে জানাও তোমরা নেক্সট ধরনের কি ধরনের ভিডিও দেখতে চাও, সেটা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তোমাদের একটা কমেন্ট আমাদের নেক্সট ভিডিও, সুতরাং কমেন্ট করতে তোমরা কেউ ভুলবে না, কারণ তোমাদের সকলের কমেন্ট কে রিকোয়েস্ট আর কি আমরা রাখি, কিন্তু তোমরা যা যা বলো আমরা কিন্তু সব আর কি দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে তোমরা আমাদের পাশে থাকো, ভালোবাসা দাও। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।